হ্যাঁ আম্মু, না রাস্তায় কোনো সমস্যা হবে না, আমি আসতেছি। আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আসতেছি। আচ্ছা রাখো, আমি আসতেছি। ওকে। ভালোই ব্যবসা কিন্তু হচ্ছে। খালি না, এইভাবে ব্যবসা করতে হবে। এইভাবে ব্যবসা করলে তো আমরা কোটিপতি হয়ে যাবো। আপনারা খালি আমার সাথে থাকেন, দেখেন কি করি। শুনেন, তো চলে গেছে এই সাইড দিতে না, আমি নেক্সট রাস্তা দিয়ে আমার গাড়িতে সামনে ঠেকানো আছে, ওই দিক দিয়ে ওর সামনে ধরবো আমি। আপনার এগুলো সব সেট আপ রেডি করেন, আমি চলে গেলাম। এর মধ্যেই আমি পৌঁছে যাবো। তুমিও দেরি করো না, তুমি ওর হুন্ডা পিছনে যাই একটু দূরে থাকবে, পরে ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। হাই দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। কিরে, বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালাচ্ছিস তাই না? না বেক। আরে কি বলতেছেন স্যার এসব? এমনি বাড়িতে ঝামেলা হয়েছে, অনেক পেরায় আছি, আর আপনি এসব বলতেছেন যে মেয়ে নিয়ে পালাইছি। এসব কি স্যার? আরে তোর সাথে কি মস্করা করতেছি? হ্যাঁ, তুই একেতে বিয়ের আসর থেকে মেয়ে নিয়ে পালাচ্ছিস, আবার বড় বড় কথা বলে যাচ্ছিস তাই না? আমার কাছে সব তথ্য আছে, বুঝতে পারছিস? আরে কি বলেন স্যার এইসব? আমি মেয়ে নিয়ে পালাইতে যাব কেন স্যার? মনে হচ্ছে সকালে আপনি ঘুমটুম পারেন নাই, মালটাল খাইছেন, এইসব বলতেছেন। এই বেয়াদব, তোর মুখে যা আসতেছে তাই বলতেছিস মানে আমাকে? ওই দেখ মেয়ে, দেখ। স্যার স্যার, এই মেয়ে আমার গাড়ির পিছনে কই থেকে গেল? মেয়ে কই থেকে আসলো না? তুই বিয়ের আসর থেকে মেয়েটাকে তুলে নিয়ে আসছিস, আবার বলতেছিস মেয়েটা কই থেকে আসলো? স্যার আমি সত্যি বলতেছি স্যার, আমি এই মেয়ে চিনি না স্যার, আর আমি আমার গাড়ির পিছনে কখন আইছে আমিও জানি না স্যার। স্যার বিশ্বাস করুন, এই ছেলেটা আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছে। ও বলছে যে ওর কাছে কিছুদিন আমাকে রাখবে, তারপর অন্যজনের কাছে দিয়ে দিবে। স্যার প্লিজ আমাকে বাঁচান, ওর কাছ থেকে আমাকে বাঁচান স্যার। স্যার আমাকে বিশ্বাস করেন, এই মেয়েকে আমি সত্যি চিনি না স্যার, আর আমার গাড়ির পিছনে কখন উঠছে আমিও জানি না। আর মনে হচ্ছে স্যার, আমি যখন আমার আম্মুর সাথে ফোনে কথা কইতেছিলাম তখন মনে উঠছে স্যার। মেয়েটা তখন উঠছে না? এতক্ষণ তো খুব বড় বড় কথা বললি, আর এখন কথা শুরু চেঞ্জ হয়ে গেছে। একটু আগে কি বললি? আমি মালখোর, আমি দিন রাত ভরে ঘুমাই না। আজকে তোকে তো আমি হাতে নাতে ধরছি, বুঝতে পারছিস? আজকে তোকে থানা নিয়ে ডিম থেরাপি দেবো। জানোয়ার একটা কুত্তা বদমাইশ, তুই তো আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছিস, আর এখন তো আমার বড় চলে গেছে, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে। স্যার আপনি একে ক্ষমা করবেন না, একে এক্ষুনি থানায় নিয়ে যান স্যার। স্যার আমি সত্যি বলতেছি, এই মেয়েটাকে আমি চিনিই না, আর আমার গাড়ির পিছনে কখন উঠছে আমি জানি না স্যার। এই মেয়েটা আমাকে নিশ্চিত ফাঁসাচ্ছে স্যার। স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আরে মা, তুই এই জায়গায়, আমি তোকে কত জায়গায় খুঁজতে খুঁজতে একবারে হয়রান হয়ে গেছি রে মা। স্যার আমি আমার এই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করে স্যার আমি বিয়ের অনুষ্ঠান করেছি, আর এই বিয়ের অনুষ্ঠান থেকে এই ছেলেটা উঠায় নিয়ে চলে আসছে। স্যার আমি এখন কি করব স্যার? এই ছেলেটার একটা বিধি ব্যবস্থা করতেই হবে স্যার। আরে চাচা, আপনি একদম টেনশন করবেন না, ওকে তো আমি আজকে হাতে নাতে ধরে ফেলছি। ওকে যে কি করব আপনি শুধু তাকায় তাকায় দেখবেন। না স্যার দেখেন, বিশ্বাস করেন স্যার, আমি এসব কিছু জানি না স্যার। একটা কথা বলবি না তুই, একে তো অপরাধ করছিস, আবার বড় বড় কথা বলিস তাই না? চাচা আপনার মেয়েকে আপনি পাইছেন না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। এই যান। আর না কিরে, এই যে দুই বাদী তো পাঠিয়ে দিলাম, কি টাকা পয়সা কিছু আছে নাকি? স্যার আমার কাছে 1 টাকাও নাই, 2000 টাকা আছে খালি। ও আচ্ছা, বুঝতে পারছি, তাহলে থানায় চল। শোন, এটা যদি পুলিশ কেস হয়ে যায় না একবার, তাহলে তোর তো হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাবে, আর কত যে টাকা লাগবে আমি নিজেও জানি না। তার কি কাম আছে, চল, ওই তুই তোর ওইটাই ভালো হবে, চল। না স্যার, আমার সাথে এরকম করেন না স্যার। স্যার আমি দেখতেছি স্যার, আমার কাছে অল্প কিছু টাকা আছে স্যার, এটা নিয়ে স্যার আমাকে ছেড়ে দেন স্যার। এই অল্প কিছু তো হবে না, যদি বেশি থাকে তাহলে দে, আর নাহলে চল থানায় চল। স্যার 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 দাঁড়ান স্যার, দিচ্ছি স্যার। স্যার আমি গেলাম স্যার। শোন, এই কথাটা যেন কাউকে বলিস না, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যা। কি বলো? বউ, তুমি যা অভিনয় দিচ্ছ না, পুরা ধামাকা। আরে এইভাবে যদি অভিনয় করো না, আমরা তো অল্প দিনে কোটিপতি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। চাচা কেছে লাগা জিন্দেগি এই সেই হইছে। শোনো না, একটা কথা বলি, এখানে আর সময় নষ্ট করার দরকার নাই, চলো অন্য জায়গায় গিয়ে ধান্দা করি। ঠিক বলছো, কারণ ভুয়া পুলিশের ড্রেস গাইতে আছি না। চলো এই চাচা চলেন। আমি সব খবর দেবো, কোনে টাকা পয়সা আছে।